আসসালামু আলাইকুম, সবাই কি তাকরা বালা আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনার দোয়ায় বালা আছি। আজকে আমি আপনার সামনে খুবই মজাদার একটা ভর্তার রেসিপি লই আইছি। যদি আমার এই রেসিপিটা আপনারা দেখতে চান তাইলে পুরা ভিডিওটা দেখুক এবং আমার সাথে থাকুক। আজকে আমি টমেটো ভর্তার রেসিপি লই আইছি অন্যরকমভাবে। দেখুক এখানে আমি কয়েকটা টমেটো দইয়া কাটিয়ে আনিছি, কারণ আমার রসুন কুচি লাগবো, পেঁয়াজ কুচি লাগবো, কাঁচামরিচ, ধনিয়া পাতা। এখন টমেটোগুলারে আমি একটা কড়াইয়ের মাঝে লইছি, লইয়া ওইখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া দিছি, হাফ চামচ হলুদের গুঁড়া দিছি, হাফ চামচ এখানেও আমি ধনিয়ার গুঁড়া দিছি। হাফ চামচ ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে এখানেও আমি পরিমাণ মতো লবণ দিছি। লবণটা দেওয়ার পরে এখানেও আমি হাফ চামচের মতো চিনি দিলাইছি। চিনিটা দেওয়ার কারণ হইল যে টকটা আছে, টকটা এখানে কম লাগবে, টক মিষ্টি একটা ভাব আইব এবং ভর্তাটা খাইতে খুবই টেস্টি লাগবো। আপনারা যদি পছন্দ না করেন চিনিটা দিতে তাইলে নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় টক মিষ্টির একটা ব্যালেন্স থাকলে ভর্তাটার মাঝে খুবই একটা মজা লাগে খাইতে। সবগুলা দেওয়ার পরে এখানে আমি সবগুলা টমেটোরে বালাটিকে মিক্স করে নিব। একটা চামচের সাহায্যে বালাটিকে মিক্স করে নিছি। এখন একটা ডাকনার সাহায্যে ডাককে আমি চুলার মাঝে বিসমিল্লাহ কইয়া বয়া দিব। এখন এটা সিদ্ধ হইতে থাকুক, সিদ্ধ হইতে প্রায় 10 মিনিট সময় লাগবো। টমেটো সিদ্ধ হইতে তো বেশি সময় লাগে না। টমেটোটা দেখো আমার সিদ্ধ হয়ে গেছে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা কুলিয়া দিছি, কুলিয়া এখন টমেটোগুলারে বালাটিকে বাঙ্গিয়ে আমি নিব। বাঙ্গিয়া মেশ করিয়া আমি যে ফানিটা আছে ফানিটারে কিছু সময় লাড়িয়া সারিয়া টানাইয়া নিব। এখানে প্রায় আমি 5 থেকে 6 মিনিটের মতো টমেটোটারে লাড়িয়া ফানি টানাইয়া নিলাম। দেখো ফানিটা টানাইয়া ফুরা নিতে হইব, তাইলে টমেটো ভর্তাটা খাইতে টেস্ট হইব। এখানে আমি টমেটোর ফানিটা ফুরা টানাইয়া নিছি। এখন আমি টমেটোটার একটা বাটির মাঝে নামাইয়া নিব। নামাইয়া নেওয়ার পরে ও কড়াইয়ের মাঝে আমি যে বাগারটা দিব, বাগারটা দেওয়ার লাগে আমি কড়াইটা আবার চুলার মাঝে বয়া দিব। বয়া এখানে আমি অল্প পরিমাণ তেল দিব। অল্প পরিমাণ এখানে আমি তেল দিব। তেলটা দেওয়ার পরে এখানেও আমি বাগারর লাগি রসুন কুচি আর পেঁয়াজ কুচি যে কাটিয়ে রাখছিলাম, ও পেঁয়াজ রসুন কুচিটা আমি ও তেলের মাঝে দিলাম। আর তেলটা পুরা গরম হওয়ার পরে এখানেও আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিছি। এখন আমি পেঁয়াজ আর রসুন কুচিটারে মিডিয়াম আছে ব্রাউন কালার করে বাজিয়া নিব। ব্রাউন কালার করে বাজিয়া নিলে ভর্তাটা খাইতে খুবই মজা লাগবে। যে সময় বাগার দিব ওই সময়। এখন আমি রসুনটারে আর পেঁয়াজটারে ব্রাউন কালার করে বাজিয়ে নিছি। দেখো খুব সুন্দর একটা কালার আইছে। মাঝে মাঝে আমার একটা দুইটা পেঁয়াজ জ্বলি গেছে। আসলে আমি অন্যবার একটা খামো লাগি গেছিলাম, তার লাগে আমার রসুনটা আর পেঁয়াজটা হালকা একটু জ্বলে গেছে। আপনারা চেষ্টা করবা এটা খান্দা তো বাইয়া পেঁয়াজটা রসুনটারে বাগার দেওয়ার। দেখো তারপরে আমি যে টমেটোটা সিদ্ধ করে রাখছিলাম ও টমেটোটা আমি দিলাম ও বাগারের মাঝে। এত সুন্দর একটা গ্রান বাড়িছে ওই সময়, মানে বাগারের একটা গ্রান সারা গল হয়েছে গ্রানে। এখন আমি টমেটোটার সব মশলার সাথে বালাটিকে মিক্স করিয়া আরও 2-3 মিনিটের মতো ঠানাইয়া নিমু। আর তেলটা যে সময় উপরে বাসিয়া উঠবো আমার ভর্তাটা মনে করবা রেডি হয়ে গেছে। দেখো কেন আমার আস্তে আস্তে লাড়া আমার তেলটা উপরে থেকে বাসিয়া উঠে খুব সুন্দর একটা কালার বাড়ো, পানিটাও ফুরা টানিয়ে আর কি। যে সময় ফুরাটা নিয়ে আইব ভর্তাটা ওই সময় আমি এখানে যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি রাখছিলাম, ও ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচিটা এখানে দিয়া বালাটিকে মিক্স করে নিব। আপনারা যদি জালটা একটু বেশি খাইতে চান তাইলে কাঁচামরিচগুলারে আপনারা খাটিয়া দিবা। আমি এখানে শুকনো মরিচের গুঁড়াটা দিলাম একটু বেশি, ওটার লাগে এখানে কাঁচামরিচটা একটু কম, মানে জালর লাগে আমি আস্তে আস্তে দিছি যাতে আমার জালটা একটু কম লাগে। দেখো আর একটু সময় লাড়িয়া সারিয়া আমি ভর্তাটারে চুলা থেকে নামাইয়া নিব। কত সুন্দর হয়েছে ভর্তাটার কালার। এগুলা ইউনিকভাবে আপনারা হয়তো একবার ট্রাই করছেন না, আমার রেসিপি দেখে একবার তা ওলা ট্রাই করে দেখবার। শীতের সিজনে তো খুব বেশি টমেটো পাওয়া যায়, খুব কম দামেও টমেটো পাওয়া যায়। বেশি বেশি করিয়া ওলা টমেটো ভর্তা করিয়া রাখিয়া খাইলে যে ভালো লাগবো করে সবাই আপনারা প্রশংসা করবা। আপনারা একবার ও টমেটোর রেসিপিটা ট্রাই করবা, সবাই খাওয়ার চেষ্টা করবা। দেখো আমার টমেটোর ভর্তাটা কত মজা হয়েছে আর কত দেখতে কত সুন্দর লাগে, খুবই টেস্ট আইছে ভর্তাটা। টমেটো ভর্তাটা আপনারা রুটির সাথেও খাইতে পারবা, পরোটার সাথেও খাইতে পারবা বা খিচুড়ির সাথেও খাইতে পারবা, এত মজা লাগে। আমি তো সাদা ভাতর লগে 1 প্লেট ভাত খাইছি এই ভর্তা দিয়া। যদি আমার এই রেসিপিটা আপনার ভালো লাগিয়া থাকে তাইলে আমার সবগুলা ভিডিও আপনারা দেখবা, লাইক করবা, কমেন্টস করবা, আর নতুন হইলে আমার চ্যানেলটার মাঝে আপনারা সাবস্ক্রাইব করিয়া দিয়া যাইবা। আমিও চেষ্টা করবো আপনারা পাশে সব সময় থাকার, একে অপরের পাশে থাকলে সবাই আমরা এগিয়ে যেতে পারবো। ভালো থাকা, আল্লাহ হাফিজ।